আরে ভাই ভাই, গাছের ভেতরে একজন লোককে দেখলাম ঢুকে পড়লো। আরে তুই হয়তো ভুল কিছু দেখেছিস। আরে না ভাই, আমি সত্যি দেখেছি, চলো গিয়ে দেখি। এই তোমরা দুজনে এদিক দিয়ে একজন লোককে পালিয়ে যেতে দেখেছো? ও আচ্ছা, তার মানে এই দুজনের কাছ থেকে বাঁচার জন্য লোকটা গাছের ভিতরে ঢুকেছে। আরে ভাই বলো না, কি ভাবছো এমন করে? আচ্ছা, লোকটা কেমন কালারের জামা কাপড় পরেছিল? ব্লু কালারের। ব্লু কালার? এই তো মনে এসেছে, লোকটাকে আমি ওই দিক দিয়ে পালিয়ে যেতে দেখেছি। ধন্যবাদ ভাই আপনাদেরকে। এবারে তো তুমি বিশ্বাস করবে, ওই লোকগুলো যাকে খুঁজছে সেই এই গাছের ভেতরে ঢুকে বসে আছে। আরে ভাই, তুমি আমাকে থাপড় মারলে কেন? তুই বলছিস এই গাছের ভেতরে একটা লোক ঢুকে পড়েছে, কিন্তু এত ছোট গাছের ভিতরে কিভাবে একটা লোক ঢুকে বসে থাকবে? আরে ভাই, তুমি আমাকে বিশ্বাস করো, তুমি যখন ওইখানে বসে চাকা ঠিক করছিলে তখন একটা লোক দৌড়ে এখানে পালিয়ে এসে এই গাছের ভেতরে ঢুকে পড়েছে। সে ঠিক এইখানে এসে একটা বাটন দাবালো, সঙ্গে সঙ্গে এখানে একটা দরজা খুলে গেল, আর সে সাথে সাথে এই ভেতরে ঢুকে পড়লো। কিন্তু কই, আমি তো এখানে কোনো বাটন দেখতে পাচ্ছি না। আমিও তো সেটাই বলছি, সে শুধু এখানে এসে হাতটা রাখলো আর সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল, আর সে এর ভেতরে ঢুকে গেল। আমিও তো এখানে কিছুই দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে এর নিচে কোনো একটা গুপ্ত ঘর আছে, যেখানে লোকটা গিয়ে সুন্দর করে লুকিয়ে বসে আছে। চলো আমরা করাতেনে গাছটাকে কেটে ফেলি। আরে না, ফালতু সময় নষ্ট হবে, অনেক গরম পড়েছে, চল আমরা বাড়িতে যাই। আরে আমাকে বিশ্বাস তো করো, আমি মিথ্যা কথা বলছি না, আসো আমার সাথে। আসসালামু আলাইকুম ভাই, আপনি কি এই গাছের ভেতর থেকে বের হলেন নাকি? জি হ্যাঁ, দেখেছো দেখেছো, আমি বলেছিলাম গাছের ভেতরে একটা লোক বসেছিল, কিন্তু তুমি তো আমার কথা মানলেই না। সত্যি তুমি এই গাছের ভেতরে ঢুকেছিলে, কিন্তু কেন ঢুকেছিলে? আমি এই গাছের মধ্যে টানফি ঘর বানিয়ে রেখেছি। টানফি ঘর? এইটা আবার কি? আমার অনেক শত্রু রয়েছে, আর এই সকল শত্রুদের হাত থেকে বাঁচার জন্য আমি এখানে একটা টানফি ঘর বানিয়ে রেখেছি। কিন্তু এবারে তুমি কেন লুকিয়েছিলে এখানে, তোমার মতলব কি? আসলে আমি দুজন লোককে বিশ্বাস করে আমার বাড়িতে থাকতে দিয়েছিলাম, এখন ওরাই আমাকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছিল। এই জন্য আমি সেই বাড়িটা বিক্রি করে এই বিটকেসের মধ্যে 2 কোটি টাকা নিয়ে পালিয়ে যাচ্ছিলাম। প্লিজ আমাকে এই শহর থেকে পালাতে একটু সাহায্য করো। শোন, তোকে আমরা এই শহর থেকে যেতে দেবো, এর বিনিময়ে এই বিটকেসটা আমাদের দিয়ে দে। আর তুই আমাদের গাড়িটা নিয়ে এখান থেকে পালিয়ে যা, তা না হলে আমি এখনই ওদেরকে ডেকে আনবো। ওরে বাবারে, ঠিক আছে ভাই, আমি এখনই যাচ্ছি। কিন্তু বন্ধুরা, এখন বিটকেসটা খুলতেই তারা এমন কিছু পেলো যা দেখলে তোমরা অবাক হয়ে যাবা। কিন্তু তার আগে তুমি হিন্দু হয়ে থাকলে কমেন্ট করো, আর মুসলমান হয়ে থাকলে লাইক সাবস্ক্রাইব করে দাও। আজকে দেখবো কার পাওয়ার বেশি। বিটকেসটা খুলতে এর মধ্যে তারা মাটি দেখতে পায়। আসলে তাদের দুজনকে তারা বোকা বানিয়েছে।